শিক্ষা মন্ত্রণালয়ের মিটিং শেষে ১৯তম অর্থাৎ নবম নিয়োগ বিজ্ঞপ্তিতে সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা বেসরকারি শিক্ষক নিবন্ধনের ১৯তম নিবন্ধন সার্কুলার অর্থাৎ নবম নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতেছেন, তো আজকের এই ভিডিওতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সার্কুলারটি নিয়ে যে সুখবরটি দেওয়া হয়েছে এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা একেবারে নতুন যুক্ত হয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেন, যাতে পরবর্তীতে আপনাদের প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ তথ্যের আপডেটগুলি পেয়ে যান। ভিউয়ার্স, আমরা কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাব। তো এনটিআরসি আজকে মন্ত্রণালয় মিটিং শেষে যে তথ্যটি জানিয়েছে আমরা সেটি দেখানোর চেষ্টা করব। তো এইখানে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মধ্যে অনুষ্ঠান সভার তারিখ পরিবর্তন করা হয়েছে, যা আগামীকাল মঙ্গলবারের এই সভা হওয়ার কথা থাকলেও সভাটি অনুষ্ঠিত হয়েছে আজ। সবার এজেন্ডা প্রথমেই নবম শিক্ষক নিয়োগের বিষয়টি স্থান পেয়েছে। সোমবার এনটিআরসি এর সূত্রে জানা গেছে, সবাই এনটিআরসি এর চলমান একাধিক ইস্যু নিয়ে আলোচনা হবে। আলোচনার প্রথম এজেন্ডা নবম ১৯তম শিক্ষক নিয়োগের বিষয়টি রাখা হয়েছে। এছাড়াও দ্বিতীয় এজেন্ডা ১৮তম শিক্ষক নিবন্ধনের সুপারিশ বঞ্চিতের বিষয়টি রাখা হয়েছে এবং তৃতীয় এজেন্ডাতেও ১৮তম নিবন্ধনধারীদের বিষয়টি স্থান পেয়েছে। নাম প্রকাশিত রাখা সত্ত্বে এনটিআরসি এর এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিকেল 4:30টায় সভা শুরু হবে। সভা শেষ হওয়ার পর কোন বিষয়ে কি নির্দেশনা আসে তা বলা যাবে। এর আগে গতকাল ২ আগস্ট মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরিনা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সবার বিষয়টি জানানো হয়। সভায় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন এবং সবার চিঠিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সার্বিক বিষয়ে আলোচনার জন্য একটি সভা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় সচিব আব্দুল খালেক। এ সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন উপস্থিত থাকবেন। সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য নির্দেশ করা হয়েছে। তো শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনারা দেখতে পেয়েছেন, যেখানে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এবং ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের সুপারিশ বঞ্চিত এবং ১৮তম নিবন্ধনধারীদের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তো আমরা আশা করতেছি নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটি দ্রুত প্রকাশ করা হবে এবং ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইবা বঞ্চিত এবং সুপারিশ বঞ্চিতদের নিয়ে একটি চূড়ান্ত ডিসিশন আসবে। সেই দ্বারাই আমরা পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।